কে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। ঠিক কি না? নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে মদ তুমি খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মশা বসে, মশা করে কি করি না, অনেকেই করে। মশার খবর আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকে গেছে যুদ্ধের ময়দানে, অন্য সময় বের করছে, আহা ব্যথা পাচ্ছে, বের করো না, টান দিও না। নবী বললেন, ও সাহাবায়ে রাসূলগণ এখন বের করো না, আলী যখন নামাজে যাবে, সাজদায় যাবে, তখনই টানবে। হযরতে আলী নামাজে সাজদায় গেছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তখন এদিকে তীর বের হচ্ছে, আল্লাহু আকবার। কিতাব বলতে আছে তীর বের হলো, শুধু তীর নয়, অনেকগুলো গোস্ত চলে এসেছে, পুরো জাই নামাজের পাটি রক্তাক্ত হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে আলী নামাজ পড়তে আছেন, বাবা নামাজ শেষ হলো, সাহাবায়ে রাসূলগণ বলেন, ইয়া আলী, ও ভাই আলী, তীর বের করে নেওয়া হয়েছে। হযরতে আলী বলতে আছে, ও ভাই সাহাবায়ে কেরামগণ, রাসূলের সাহাবী শুনে নাও, তোমরা কখন তীর বের করেছো আমি আলী বুঝতে পারি নাই। কারণ হলো একটাই, আমি আলী প্রথমবার সাজদা করি, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহ, আমি আমার রবের দিদার লাভ না করি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, বাহ সুবহানাল্লাহ। আর আমাদের মশা জ্বালাতে নামাজ পড়ায় অসম্ভব, করে কি করি না বাবা? তাই বলছেন, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কে দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের ভিতর থাকলে যদি তিল পরিমাণ কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মনে কাদা আছে আর নামাজ হঠাৎ হঠাৎ মনে হচ্ছে বিরাট নামাজি। ওরে বাবা, তোমার চাইতে নামাজি তো ছিল ইবলিস, এত সাজদা করেছে তারপরেও শয়তান ইবলিস। তার জন্য বলবো, মনের ভিতরে কাদা রাখলে হবে না। যতই ইবাদত করেন, মা বাপকে কষ্ট দিচ্ছেন, যতই ইবাদত করেন, একটাও ইবাদত খোদার দরবারে গ্রহণযোগ্য হবে না।
যাই হোক, আলোচনা করতেছিলাম হযরতে আলীর সম্পর্কে, এইটা বলে ইনশাআল্লাহ বক্তব্য শেষের দিকে নিয়ে আসবো, কারণ আজকে না বাবা প্রতিদিন বকতে হচ্ছে কম বেশি। যাই হোক বাবা, এখন তো এই শীতের সময় একটু সিজন আমাদের চলতেই থাকে, তো যাই হোক এই শুধু আপনাদের মুহাব্বতে বলছি, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাই জানেরাও, নবী পাকের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্বারা আমার মসজিদে নববীর মধ্যে মিম্বরের উপরে দাঁড়ানোর পরে বলতে আছেন, শুনে নাও সাহাবা, ও সাহাবারা তোমরা শুনে নাও, আজকে যদি তোমরা জিবরিল ফারিস্তা সম্পর্কে প্রশ্ন করো আমি আলী তার উত্তর দিব, মিকাইল ফারিস্তা সম্পর্কে প্রশ্ন করো আমি আলী তার উত্তর দিব, জিবরিল ফারিস্তা নয়, মিকাইল ফারিস্তা নয়, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারো আমি আলী তার উত্তর দিব। স্বয়ং জান্নাত সম্পর্কে যদি প্রশ্ন করো আমি আলী তার উত্তর দিব, স্বয়ং আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করো আমি তার আলী উত্তর দেব। আজকে যার যা প্রশ্ন আছে বলে দিতে পারো, আমি আলী তার উত্তর দেব। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাইজানেরাও, যখন এই কথা বললেন নবী পাকের সাহাবারা সকলেই চুপ হয়ে গেছেন, কেউ কিছু বলছেন না। আমার আল্লাহ পাক জিবরিল ফারিস্তাকে বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও, এবং যাওয়ার পরে কিছু প্রশ্ন আলীকে গিয়ে ধরো, শেরে খোদাকে গিয়ে ধরো, আমার শেরকে গিয়ে ধরো। জিবরিল ফারিস্তা মানব রূপ সেজেছেন, আপনার আমার রূপ মানব রূপ ধারণ করার পরে এসে বলতে আছেন, আই হ্যাভ এ কোশ্চেন হুজুর, ওগো আলী কারলামাল ওয়াজহুল কারীম, আমার একটি প্রশ্ন আছে, আমার একটি সওয়াল ছিল, আমার একটি কোশ্চেন ছিল। হযরতে আলী বলতে আছেন, বলুন আপনার কি প্রশ্ন? জিবরিল ফারিস্তা মানব রূপ সেজে বলতে আছেন, হুজুর এখন জিবরাইল ফারিস্তা কোথায়? জোরে বলেন। জিবরিল ফারিস্তা নিজেই প্রশ্ন করে, এখন জিবরিল ফারিস্তা কোথায়? হযরতে আলী চক্ষু বন্ধ করলেন, চক্ষু খোলার পরে বলতে আছেন, ইউ আর জিবরিল, আনতা জিবরিল, তুমি হলা জিবরিল, তুমি ছাড়া অন্য কেউ জিবরিল হতে পারে না, কারণ তুমি হলা জিবরিল। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে জিবরিল ফারিস্তা বলতে আছেন, ইয়ার ওগো মাওলায়ে কায়নাত, ওগো শেরে খোদা, আমি যে জিবরিল কিভাবে জানলেন? আমি জিবরিল ফারিস্তা কিভাবে জানলেন? হযরতে আলী বলতে আছেন, তোমরা চোখ বন্ধ করো। সাহাবায়ে রাসূল যখন চোখ বন্ধ করলেন সমস্ত কিছু অন্ধকার। চোখ বন্ধ করুন, অন্ধকার হবে কি হবে না? আপনি আমাকে দেখতে পাবেন না, আপনাকে আমি দেখতে পাবো না, লাউড স্পিকার দেখতে পাওয়া যাবে না, বাড়ি যেতে পারবেন না, ঘুটঘুটে অন্ধকার। হযরতে আলী বুঝাতে চাইলেন, তোমরা সকলেই যদি চোখ বন্ধ করো সমস্ত কিছু অন্ধকার হবে, কিন্তু আমি আলী আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আমি আলী যদি চোখ বন্ধ করি আমার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। আমি আলী চোখ যখন বন্ধ করলাম, ও জিবরিল তোমাকে প্রথম আসমানে দেখলাম, পেলাম না, দ্বিতীয় আসমানে দেখলাম, পেলাম না, তৃতীয় আসমানে দেখলাম, পেলাম না, চতুর্থ আসমানে দেখলাম, পেলাম না, পঞ্চম আসমানে দেখলাম, পেলাম না, সপ্তম আসমানে দেখলাম, পাওয়া গেল না, সাত জমিনে দেখলাম, পাওয়া গেল না, জমিনে দেখলাম, পাওয়া গেল না, জান্নাতে দেখলাম, পেলাম না। জোরে বল। ও জিবরিল তোমাকে প্রত্যেকটি জায়গায় খোঁজ করলাম, এমনকি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, প্রত্যেকটি চাপ্পা চাপ্পা, প্রত্যেকটি কোষা কোষা, যখন দেখলাম কোথাও পাওয়া গেল না গো জিবরিল। তারপরে দেখি তুমি আমার সামনেই দাঁড়িয়ে আছো, ও গো জিবরিল তুমি ছাড়া অন্য কেউ জিবরিল হতে পারে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর পাওয়ার দেখুন, যে জিবরিল ফারিস্তাকে বললেন যে তুমি জিবরিল, সুবহানাল্লাহ, মানব রূপ সেজে এসেছে তো কি হয়েছে? এই ছিল হযরতে আলীর পাওয়ার।